has just commenced. We'll definitely share more details at an appropriate time. I think আগেই সেজন বলা হয়েছিল যে প্ল্যানিং এন্ড প্লটিং স্টেজে একটা এখন প্ল্যানিং এর স্টেজটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে তো প্রবলেম হয়েই যাবে, ঠিক আছে। তো আইডিয়া এখন যেটা বললাম যে এই জিনিসটা একটা এবার নোটিশে আসা হয়েছে, যেটা বলা হলো এখন এই মুহূর্তে উইল নট ইন আ পজিশন টু ডাইভালজ, ইনভেস্টিগেশনে তাদের জয়েন করতে বলা হয়েছে এবং যে ফ্যাক্টসগুলো সামনে এসছে তার জিনিসটা ভালো করে যাচাই করা হবে এবং একটা জায়গায় কনক্লুশন করা হবে। এবং প্রাইমারিলি যেটা আরও জিনিসটা দেখার আছে যে এটা ওয়েদার একটা আইসোলেটেড ইনসিডেন্ট কি কোনো ব্রডার প্যাটার্ন আছে বা অন্যরকম কোনো ইস্যুজ আছে কিনা সেই হিসেবে তদন্তটা এগোবে। এবং যেটা আজকের যেটা এই জন্য বলা যে সামনে আগামী যে আমাদের যে পুরো এই সপ্তাহটা আপনারা জানেন কামিং মেবি মানডে হয়তো ঈদ আছে, তারপরে 6 তারিখ রামনবমী আছে এবং রামনবমী বেশ কয়েকটা দিন আপনারা জানেন আসানসোল হোক বা কয়েক জায়গায় হয়তো আরও স্প্রেড করে। সো নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। এবং আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন এবং যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিউনিটির সঙ্গে কোনো রকম দাঙ্গা বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে। এই জন্যে খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। কিন্তু যেটা আপনাদের মাধ্যমে বলা সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে, ওয়েস্ট বেঙ্গলের যে যারা পাবলিক আছেন, জনতা আছেন, তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন। কারণ অ্যাজ আই এম টেলিং ইউ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, মানে উই আর নট শিওর যে কে কি কোনটা করছেন, যে ওর বেসিসে রিয়াক্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। আমাদের ওপরে অ্যাডমিনিস্ট্রেশন যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন এবং আমরা যেন ইমিডিয়েট থানা লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা সেন্ট্রাল লেভেলে হোক, আমাদের মানে হেডকোয়ার্টার্স লেভেলে হোক, যেমন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া যেতে পারে তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। অপোজিশন পার্টি থেকে একটা কমপ্লেইন ওরা মাঝে মাঝে করছে যে রামনবমীর জন্য র্যালি বা রামনবমীর দিন ওদের র্যালিতে অ্যাটাক এই ধরনের কিছু হতে পারে, এই অ্যাপ্রিহেনশন ওদের রয়েছে। না, আমি বললাম এটা অ্যাপ্রিহেনশন, আমরা এই জন্যই তো জিনিসটা আপনাদের সামনে আরও উই হ্যাভ ব্রট কারণ দুটো ফেস্টিভ্যালই কাছাকাছি আছে, যে কোনো রকম আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, পুলিশের যত বড় অ্যারেঞ্জমেন্টস আছে, আপনারা জানেন এই প্রথমবার রামনবমী হচ্ছে না, এর আগেও হয়েছে, লাস্ট ইয়ারও আপনারা জানেন খুব সুষ্ঠুভাবে রামনবমী হয়েছে, এমন কোথাও আমাদের ইনসিডেন্ট হয়নি। তার আগের বছরে 2-3 জায়গায় দেওয়া প্রবলেম। পুলিশ ইজ গিয়ার্ড আপ টোটালি এবং সব রকম ব্যবস্থা রাখা হবে যাতে যে রামনবমী প্রসেশনসগুলো বেরোয় দে আর প্রপারলি এসকর্টেড, দে আর প্রপারলি সিকিউরড। এবং আমরা সব কমিউনিটিকে নিয়ে, যেটা এটাই বললাম যে বেঙ্গলের একটা ঐতিহ্য আছে এবং ঐতিহ্য বরকরার আছে, যে সবসময় একটা পিস মিটিংয়ের মাধ্যমে। আপনারা জানেন যে আমরা যে কোনো পুজো যখন অনুষ্ঠান হয়, বেদা মহরম আছে, ঈদ আছে, পুজো থাকে, একটা ইন্টার কমিউনিটি আমাদের মিটিংস, কোঅর্ডিনেশন মিটিংস হয়, সেগুলো করা হচ্ছে যাতে সবাই সুষ্ঠুভাবে মিলে, এলাকার যত মানুষ আছেন সবাই মিলে যেন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা যায় তার ব্যবস্থাই করা হচ্ছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। যেটা বললাম তার সঙ্গে এখন সোশ্যাল মিডিয়া মানে অনেক রকম প্রভোকেটিভ জিনিসগুলো রাউন্ড আপ হয়। The idea is that through you we are trying to ensure or request the people not to fall trap, মানে ট্র্যাপে না পড়া, যে কোনো একটা প্রভোকেশন, রিউমার মঙ্গারিং এবং যার বলে মিসচিভিয়াস এলিমেন্ট ডেলিবারেটলি কিছু কিছু জায়গায় প্রবলেম করার চেষ্টা করতে পারে। সেটাই বললাম, এই কেস ইন্ডিকেট করে that there are mischievous persons around who are trying to deliberately create problems in view of this entering festivals. তো এটাকে মাথায় রেখে আমাদের সবার যেটা বললাম কর্তব্য আছে, অবভিয়াসলি বললাম পুলিশের রেসপন্সিবিলিটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আছে এবং উই আর গিয়ার্ড আপ টু ইট। কিন্তু আমরা পাবলিককেও সহায়তা করতে চাই এবং সবার কোঅপারেশন চাইছি যাতে, এবং আপনাদের খুব বেশি কোঅপারেশন থাকবে। আপনাদের কাছে কিছু কিছু খবর আসে, প্লিজ শেয়ার উইথ আস ইমিডিয়েটলি সো দ্যাট উই ক্যান অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড প্রম্পটলি অন এনি কাইন্ড অফ, যদি আপনাদের কাছে কোনো প্রিএমটিভ খবর সবচেয়ে ভালো হয়,
কোথাও যদি কোনো ঘটনা স্টার্টও হয়ে যায়, প্লিজ ইনফর্ম আস ইমিডিয়েটলি সো দ্যাট ইমিডিয়েট অ্যাকশন ক্যান বি টেকেন। বাট পর্যাপ্ত বড় পুলিশ অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে এবং আমাদের রাইট ফ্রম দি টপ টু দি রাইট ফ্রম দি টেল দি কনস্টেবল সবাই কিন্তু এই ফেস্টিভ্যালসে ডিটেলমেন্ট করা আছে, সবাই ডিউটিতে থাকবেন এবং উইথ আমাদের ইন্টেলিজেন্স ইউনিটকেও খুব সজাগ করা হয়েছে। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। পঞ্চায়েত সদস্যদের প্যাদানি, সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যদের মার, অডিও রিপোর্ট ঘিরে উত্তপ্ত শেহরা রাধানগর রিপোর্টে সই করতে নারাজ সদস্যদের মারধর। পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে অভিযোগ, আহত 5 পঞ্চায়েত সদস্য, হাসপাতালে 2। কথা বলবো প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি? দেখো, অভিযোগ সন্দেশখালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অডিট রিপোর্ট চলছিল এবং যে সমস্ত প্রায় 19 জন ওখানে পঞ্চায়েত সদস্য রয়েছে তার মধ্যে 11 জন পঞ্চায়েত সদস্যকে কোনো রকম ভাবে উন্নয়নমূলক কাজ তাদের এলাকায় দেন না এবং যে এলাকায় যে কাজ হয় সে তার কোনো হিসাব দেন না অন্যান্য পঞ্চায়েত সদস্যদের। ফলে এ নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল এবং আজকের পঞ্চায়েত আধিকারিকদেরকে সামনে সেই অডিট কাজ চলছিল এবং তখনই পঞ্চায়েত প্রধান বাধ্য করা হয় 11 জনকে ইচ্ছা মতন তাদেরকে সই করতে হবে এবং তারা সই করতে না চাইলেই তখন তাদেরকে পঞ্চায়েতের মধ্যে ধরেই বেধড়ক মারধর করে। অর্থাৎ 11 জনের মধ্যে প্রায় 5 থেকে 6 জন গুরুতর জখম হয় পঞ্চায়েত সদস্য। তাদেরকে এই মুহূর্তে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের একটাই দাবি, পঞ্চায়েত প্রধান হচ্ছেন সাজান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান, ফলে তিনি ইচ্ছা মতন পঞ্চায়েতের কাজ করবেন, কেউ কোনো বিরোধিতা করতে পারবে না। যখনই বিরোধিতা করবে তখনই তাকে মারধর করা হবে। এর আগে একাধিকবার মারধর করা হচ্ছে এমনটাই অভিযোগ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের। এবং আজকে যখন এই অডিট রিপোর্ট চলছিল সেই সময় কিন্তু এই পঞ্চায়েত প্রধান তার অনুগামীরা গিয়ে 11 জন পঞ্চায়েত সদস্যদের উপর হামলা করে এবং সেই ঘটনা এখনো পর্যন্ত 4 থেকে 5 জন গুরুতর জখম, 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থানায় অভিযোগ দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে পঞ্চায়েতে। ওকে, সারা বছর ধরে একটা পঞ্চায়েত চলে, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের অডিট হয় এবং তারা তাদের মতো করে অডিটের যে খাতাপত্র সাজিয়েছিল আমাদের মনোগত হয়নি বলে এই মন্তব্য লেখা প্রয়োজন পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের লিখতে অস্বীকার করে এবং মারধর শুরু করে দেয়। এরা শেখ শাহজাহানের অনুগামী। হ্যাঁ, এরা এদের মতো করে পঞ্চায়েত চালাতে চাইছে। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের, সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু উন্নয়নের কাজ কোনোদিন বাধা হয়নি। উন্নয়নের কাজ হচ্ছে না হচ্ছে সেই এলাকায় দেখলে বোঝা যায়। পুর উন্নয়নে ফের মেয়র বিধায়ক চর্চা। শিলিগুড়িতে জনসংযোগে গিয়ে মেয়রকে তোপ, গৌতম দেবকে নিশানা বিজেপি বিধায়কেরা। শঙ্কর ঘোষকে পাল্টা তোপ গৌতম দেবের। উন্নয়নের খতিয়ান দিয়েই পাল্টা তোপ মেয়রের। বিরোধীরা রাস্তায় থাকলে শাসক কাজ করতে বাধ্য হবে। আমি বলছি, আজকে আমি এসছি এখানটা 46 নম্বর ওয়ার্ডে, এই যে পরিকল্পনার কথা বললাম, 2 দিন পরে দেখবেন মেয়র সাহেব দৌড়ে এসেছে। কেন ওনার মাথায় যারা শঙ্কর চলে গেছে, এ তো মুশকিল হয়ে গেল। আমি শুধু চাই, উনি আগে 2 বারের মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে ডাবগ্রামটাকে মাফিয়াদের অঞ্চলে পরিণত করছে, এবার শিলিগুড়িটাকে উনি মাফিয়া রাজ্যে পরিণত করছে। এগুলো বিষয় নিয়ে মানুষ সজাগ থাকুক, সতর্ক। উনি জানে না যে অলরেডি 25 থেকে 30 কোটি টাকার কাজ ওখানে হচ্ছে। শঙ্কর ঘোষরা জবাব দিন, উনি দীর্ঘদিন এমআইসি ছিলেন, তারা ক টাকার ওখানে কাজ করেছে। এখনো পায় 20 কোটি টাকা এবং এবার আরো টাকা এবং এসজেডিএ সবকিছু মিলে প্রায় 30 কোটি টাকা 3 বছরে আমরা একটা 46 নম্বর ওয়ার্ডে আমরা খরচ করছি। সুতরাং ওনার বক্তব্য আমি নিষ্ক্রিয়তার সাথে উপেক্ষা করছি।
হলদিয়া বন্দরের ভোটে জয়ী সিটু। হলদিয়া ডকের ভোটে সিটুর জয়। 28 মার্চ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট। 19টি আসনের মধ্যে 13টি সিটে সিআইটিউর জয়। 6টি আসন আইএনটিটিউসির দখলে। আরো বিস্তারিত জানাতে পারবেন সুজিত ভৌমিক, রয়েছেন সঙ্গে। সুজিত, এবং হলদিয়া বন্দরের ভোট এবং সেখানেই সিটুর এই জয় এবং রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কারণ যেখানে তৃণমূল এবং বিজেপিও প্রার্থী দিয়েছিল, সেই হলদিয়া বন্দরের যে ভোট সেখানে কিন্তু হলদিয়া টপ ইনস্টিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে 18টি যে সদস্য পদের জন্য ভোট হয়েছে, সেখানে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ 13টি আসনে জয়লাভ করেছে সিটু এবং বিজেপি খাতা খুলতেই পারেনি। অন্যদিকে 5টি আসনে জয় পেয়েছে তৃণমূল। এই জয় এমন একটা সময় যেখানে কিনা বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে জয়লাভ করলো বামেদের শ্রমিক সংগঠন সিটু। সেটা কিন্তু 26-এর আগে তাৎপর্য বহন করছে বলে রাজনৈতিক মহলের দাবি। ওকে। কাঠের অভাব আর শ্মশানে নরক গুলজার। কাঠের অভাবে 3 দিন পরে 7টি মৃতদেহ। বীরভানপুর শ্মশানে জমে 7টি বেওয়ারিশ মৃতদেহ। কাঠ ফাটা গরমে শ্মশানে পড়ে একাধিক দেহ। দুর্গাপুর পুরসভার গাড়িতে পড়ে থাকা দেহে পচনের দুর্গন্ধে টেকা দেয় বীরভানপুর শ্মশান চত্বরে। শ্মশানের কালী মন্দিরেও ঢুকতে পারছেন না ভক্তরা। কাঠের অভাবে দাহকার্য বন্ধের কথা স্বীকার পুরসভার। শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না। এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কাঠের অপ্রতুলতা, কাঠের অভাব, সে কারণে দাহকার্য বন্ধ থাকবে, পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখো, পুরসভার তরফ থেকে কিন্তু এই যে জ্বালানি কাঠের যে অভাব সেটি স্বীকার করে নেন। কারণ 3 দিন ধরে কিন্তু দুর্গাপুরের যে বীরভানপুর মহাশ্মশান সেখানে কিন্তু 3 দিন ধরে পড়ে রয়েছে 7টি বেওয়ারিশ লাশ। এবং এই যে লাশগুলি পড়ে রয়েছে মূলত পুরসভার যে মৃতদেহ রাখার যে গাড়ি, সেই মৃতদেহ সেই গাড়ির মধ্যেই কিন্তু লাশগুলি পড়ে রয়েছে এবং সেখান থেকেই ধরছে পচন। এবং এই শ্মশান লাগোয়া একটি কালী মন্দিরও রয়েছে, সেই কালী মন্দিরেও কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছে না, কারণ এতটাই দুর্গন্ধ। শুধু এলাকার মানুষ নয়, দাহ করতেছে যে সমস্ত পরিবার পরিজন রয়েছে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে পারে, কারণ ওই এলাকা একেবারেই দুর্গন্ধে ভরে গিয়েছে। এবং এই যে জ্বালানি কাঠের যে অভাব সেটি কিন্তু